আর কিছুই থাকবে না।
গির্জা, এই উপাসনালয় কিছু বলতে কিছুই থাকবে না, থাকবে একমাত্র জাত পাক ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সত্তাই বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। এ জিন ও ইনসান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো? আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সব দয়া করে দিয়েছেন। আমাদের জন্ম থেকে মৃত্যু, মায়ের গর্ভে আসা থেকে কবরের গর্ভে যাওয়া, সবই আল্লাহর দয়ার উপরে। আল্লাহর দয়া ছাড়া বান্দার আর কোনো সম্বল নেই। যত কিছু আমরা দেখতেছি, যত কিছু আমরা পাচ্ছি, সব দয়ার ভিত্তিতেই পাচ্ছি। আল্লাহ দয়া না করলে আমি মানুষ হতে পারতাম না। আল্লাহ চাইলে আমাকে কুকুর বানাতে পারতেন, পাথর বানাতে পারতেন, গরু ছাগল বানাতে পারতেন। আল্লাহ দয়া করেছেন আমাকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ বানানোর ফলে আমি সৃষ্টির সেরা জীব হয়েছি। এই বিশাল হাতি, কত বড় প্রাণী, একজন মানুষের ইঙ্গিতে সেই উঠে আর বসে, হাঁটে আর দাঁড়ায়, তার চলন সব কিছু একজন ক্ষুদ্র মানুষ। একটা হাতির সামনে একটা মানুষ কিছুই না, কিন্তু সে হাতির চালক মউত যেদিকে যেভাবে ইঙ্গিত করে, এই হাতিটা তার পোষ মেনে চলতেছে। এটা মানুষের বড় সম্মান টাকার কারণে। 8 মণ 10 মণ গোস্তর এই বিশাল ষাঁড়, বড় গরুটি 2-3 জনে মিলে জবে করার ব্যবস্থা করতেন। এটা আমি আল্লাহ মানুষের জন্য কাবু করে দিয়েছেন, পোষ বানিয়ে দিয়েছেন। পশু পোষ মেনেছে, বাধ্য হয়েছে, এটা মানুষের সম্মানের কারণ। মানুষের সম্মানের জিনিস মানুষকে আল্লাহ আকল দিয়েছে। মানুষের বুদ্ধির সামনে হিংস্র বাঘ, প্রচন্ড হাতি সবই হার মেনেছে। অতএব এই জিনার ইনসান, তোমরা আল্লাহর নিয়ামত অস্বীকার করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। হে মানুষ, হে মানব জাতি, হে মানবের প্রতিটি ব্যক্তি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দানশীল খোদা, দয়ালু রব, এর সিকিল থেকে, এর আনুগত্য থেকে, এর কৃতজ্ঞতা থেকে
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন এক সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমাতেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহর জগতে সবচেয়ে সুন্দর হিসেবে, সুন্দর সৃষ্টি হিসেবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ বানানো এক দয়া, মুসলমান বানানো এক দয়া, দয়ার উপর দয়া। তোমার একটা সুন্দর আকৃতি দেওয়া, এত নেয়ামত তোমাকে দেওয়া, তুমি কোন নেয়ামতের কারণে, কোন বস্তুর কারণে, কোন বস্তুতে বিমূঢ় হয়ে তুমি আল্লাহর জিকির থেকে অবহেলায় হয়েছ, আল্লাহকে ভুলে গিয়েছ, এটা আল্লাহ মানুষকে প্রশ্ন করেন। সেই প্রশ্ন কিয়ামতের দিনও করবেন। বান্দা তোমাকে নেয়ামত দিয়েছিলাম, আমার নেয়ামত কোথায় বের করে দিলে, কিভাবে ভোগ করে দিলে? আমার নেয়ামত ভোগ করার পর আমার জিকির, আমার ইবাদত বন্দেগী, আমার আনুগত্য কিভাবে করেছিলে? যখন হিসাবের পালা আসবে, হিসাব দিতে গেলে মান হুসিবা উযিবা, যদি হিসাব নেওয়া হয় তাহলে জাহান্নাম ছাড়া মানুষের আর কোনো রক্ষা নাই। হিসাব যদি দিতে হয়, রক্ষা পাবার ব্যবস্থা নেই। আল্লাহ জান্নাত দেবেন, তাও দয়া করে। সুবহানাল্লাহ। দয়া করে মানে আমরা যে ইবাদত করতেছি এগুলোর কোনো আগামাতা নাই। সহি শুদ্ধ ইবাদত করেছি এই কথা যদি কেউ বলে, সে শতভাগ মিথ্যা বলেছে। যারা মনে করে আমি আমার ইবাদত দিয়ে পার হব, সে বদনসিব, হতভাগা, কপাল পোড়া, তার কিছুই হয়নি। ইবাদত তো আমার ফুজি না, আমার মূল ফুজি হলো মালিকের দয়া। সুবহানাল্লাহ। মালিক দয়া করেছেন, আমাকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। যদি মালিকের দয়া না হতো, এমনও হতে পারত যে আমি মসজিদে আসার পথেও মারা যেতে পারতাম, একটা গাড়ি আমাকে চাপা দিতে পারত, হঠাৎ করে আমার হার্ট বন্ধ হয়ে যেতে পারত, ঠিক কিনা? সেখানে কি কারো কিছু বুদ্ধি চলতো? সেখানে কি কারো কোনো কৌশল আছে? বাড়ি থেকে মসজিদে আসলাম, পথে যদি একটা সাপ দংশন করত, সাপে দংশন করলেও তো আমার কিছুই করার ছিল না। সেখানে আমার হয় মরণ হতো, না হয় আমাকে মেডিকেল যেতে হতো। মসজিদে আসা সেই সৌভাগ্য আমার হতো না। যতই কিছু তুমি দেখো না, এগুলো কিছুই থাকবে না। মানুষের শেষ ভরসা আল্লাহর দয়া। আলহামদুলিল্লাহ। শেষ ভরসা আল্লাহর দয়া। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, দয়া করেছেন। আমার মতো কত মানুষ মায়ের গর্ভে মারা গেছে, দুনিয়াতে আসার পূর্বে মারা গেছে। আমার মতো কত মানুষ দুনিয়াতে আসার 1 ঘন্টা পর মারা গেছে, 1 দিন পর মারা গেছে, 1 মাস পর মারা গেছে।
1 বছর পর মারা গেছে, 10 বছর পর মারা গেছে, 20 বছর পর মারা গেছে। আপনি আমি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর দুনিয়াতে থাকলাম, কিসের বলে? বাহু বলে নয়, সব আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। কত সুন্দর শরীর, সুস্থ, দেখতে মনে হয় অনেক তাজা, আসলে না, এটা ফুলা ব্যারাম হয়েছে, ফুলা রোগ হয়েছে, শরীর ফুলে গেছে। যে ফুলে গেলে তাজা মনে হয় না, শরীরে রস এসে পানি এসে সে অসুস্থ হয়ে পড়েছে, তাজা হয় নাই। এটা তাকত নয়, এটা ওরম। ফুলে বেড়াইমে হয় দাঁড়া, ফুলে বেড়াইমে হয়তো ফলনার বা ফুলা এই দাঁড় পাইছ আর ঠিক তো না। আপনি মনে করছেন তাজা হয়েছে, তাজা হয় নাই। তাকে মরণ হাত সানে দিচ্ছে, ডাকতেছে, আসো। আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, এই করোনার সময় মারা গেল এসালমের স্বত্বাধিকারী। যখন মওতের পরোয়ানা এসে গেছে, আর টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আর রুখতে পারে নাই। এক ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে কবর দেশে। আপনার মতো আমার মতো অনেক মানুষ কবরের জায়গাও পায় নাই। আপনি কবরের জায়গা পাওয়া, সেটাও আল্লাহর একটা দয়া। আপনার ছেলে, আপনার নাতি, আপনার আত্মীয়রা কবরস্থানে গিয়ে একটা জিয়ারত করার সুযোগ পাবে। আগেকার দিনে মানুষ সফিনায়ে আরব, সফিনায়ে হেজাব, হিজবুল বাহার, হিজবে আজম, ফানির জাহাজে করে হজে যেত। যাওয়ার পথ 1 মাস 1.5 মাস সমুদ্রের গতির উপর, অবস্থার উপর নির্ভর। আসতে আবার সেই সময় লাগে, হজ করতে সেই সময় লাগে। 3-4 মাস হজের মৌসুমে পথে আসা যাওয়া, হজ করার মধ্যে চলে যেত। এই মাঝপথে যদি কেউ মারা যায়, তার কবর কোথায়? সাগরে। তার কবর কোথায়? সাগরে। কফন ভরিয়ে, জানাজা পরে, পাথর বেঁধে সাগরে ফেলে দিয়েছে, তার কবর সাগরে। যদি কাউকে বাঘে খেয়ে ফেলেছে, তার কবর কোথায়? বাঘের পেটে। এই বাঘের পেটেও মুনকার নকিরের স্বভাব হবে, সাগরের তলায়ও মুনকার নকিরের স্বভাব হবে, রক্ষা নাই। সুবহানাল্লাহ। কিসের বল, কিসের অহংকার? जिंदगानी फिक्र फानी कुछ नहीं जावेंगे साथ, जिंदगानी फिक्र फानी कुछ नहीं जावेंगे साथ, सारे दुनिया दखल करके आखिर अंजाम खाली हाथ। বাদশার জন্য উন্নত মানের কাপড়, গরিবের জন্য নিম্নমানের কাপড়, এমন কোনো ভেদাভেদ নাই। একই কাপড় দিয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, এমপি মহোদয় সবাই একই কাপড় দিয়ে কবর দেশে যেতে হবে, সেখানে কোনো তারতম্য নাই, পার্থক্য নাই। সুবহানাল্লাহ। কিসের অহংকার? অহংকারের কোনো সুযোগ নেই। पहाड़ी पाट जावेंगे, जमी पर जलजला होगा,
पहाड़ी पाट जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होंगे, अदालत पर खुदा होगा। न मस्जिद का मीनार होगा, न मंदिर का निशा होगा, रहेगा शान अल्लाह और बाकी सब फना होगा। ज़मीं तांबे के आसमां पोलाद का होगा, न जिस दिन बाप का बेटा न बेटा बाप का होगा। কিসের অহংকার, কিসের গর্ব, কিসের আনন্দ, কিসের বুক বিলাস, কিসের বর্ষা? এই পাহাড়গুলো তুলে তোলা রেজা রেজা উড়ে যাবে। पहाड़ी पाट जाएंगे, जमीन पर जलजला होगा। এমন ভূমিকম্প হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দিলে এমন ভূমিকম্প হবে, এই পাহাড় থাকবে না, এই দালান থাকবে না, মসজিদ থাকবে না, মন্দির থাকবে না, গির্জা থাকবে না, আপনি থাকবেন না, আমি থাকবো না, কেউ থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পুকুর পারে, টিলার পারে কবরস্থ করা হয়েছে, জমিন কবর থেকে বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন এতদিন তোমার বার বহন করেছে, এখন সেই বোঝা বের করে দেবে। কবরের জায়গাও তোমার নাই, বিল্ডিং এও তোমার জায়গা নাই। তুমি কিসের উপরে তো অহংকার? শেষ বর্ষা, শেষ বর্ষা मग़फ़िरत दारत उम्मीद लुत्फ़ दो, जाके खुद फरमूदा ला तक़नतू। আল্লাহ, তুমি যে আমার রহমত থেকে নৈরাশ হইও না বলছিলে, সেই রহমতই আমার শেষ বর্ষা। সুবহানাল্লাহ। অতএব বান্দা, যার হজের সামর্থ্য হয়েছে, যার হজের তৌফিক হয়েছে, মান আইসারা ওয়ালাম ইয়াহুজ্জা মাতা আলা যালিকা ফাহুয়া ফিন্নারে জাতিল ওয়াহশাতি ওয়াজ যালাম। যাকে আল্লাহ হজের সামর্থ্য দিয়েছেন, হজের সামর্থ্য যার আছে, সে যদি হজ না করে এই অবস্থায় মারা যায়, তার জন্যে অন্ধকার জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নেই। বাথরুমে গোসল করতে ঢুকলে হঠাৎ করে যদি লাইট চলে যায়, মনে হয় যেন কবরে ঢুকে পড়েছে। তারপরও আপনি যদি না বুঝেন, যেদিন বুঝবেন সেদিন আর লাভ হবে না। যখন মরতে হবে, তখন মরণের জন্য প্রস্তুত হতে হবে। হে দুনিয়াবাসীরা, তোমরা চিন্তা করো, গবেষণা করো, মনোযোগ দাও যে এই দুনিয়া স্থায়ী কিছু নয়। অতএব এখানে থাকবে সেটা ভরসা করো না। যদিও তোমার হায়াত 1000 বছর পর্যন্ত
দেয়া হয়। 1000 বছর পরেও মরণ আছে। অতএব কান দিয়ে মন দিয়ে উপদেশ গ্রহণ করো, কান দিয়ে মন দিয়ে উপদেশ গ্রহণ করো। কি উপদেশ গ্রহণ করব? হাল রায়তুম সুলতানান দাম, তুমি কি দেখেছ, তোমরা কি দেখেছ কোন বাদশাহ স্থায়ীভাবে রয়ে গেছে? আজকে ফুলের মালা, 2 দিন পর জোতার মালা। আজকে রাজপ্রাসাদে, কালকে অন্ধকার কবরে। আজকে অট্টালিকার মালিক, কালকে নির্জন কবরে। অতএব বসে বসে শুধু মানুষের বদনাম করো না, মানুষের সমালোচনা করো না, দুর্নাম করো না, নিজের ব্যাপারে চিন্তা করো। অমুকে নামাজ পড়ে না, অমুকে রোজা রাখে না, অমুকে দাড়ি রাখে না, অমুকে মসজিদে যায় না, সেই চিন্তা তোমার দরকার নাই। তুমি চিন্তা করো আমার নামাজটা হলো কিনা, আমি নামাজ পড়তে জানলাম কিনা, আমার নামাজটা আল্লাহ কবুল করলেন কিনা। নিজের চিন্তা প্রথমে করো, তারপর যদি সুযোগ পাও তোমার নিকট আত্মীয়দের মধ্যে তুমি চিন্তা করো, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ছেলের স্ত্রী, তোমার ভাই, তোমার বোন আস্তে আস্তে ব্যবস্থা দূরে ছড়িয়ে পড়বে। একটা বট গাছ বিরাট এলাকা দখল করেছে, গাছের কাছে যে সে প্রথমে ছায়া পেয়েছে। গাছটা তো একদিনে 50 হাত লম্বা ডাল হয় নাই, ডাল তো ক্রমান্বয়ে আস্তে আস্তে হয়েছে। কাছেরটা কাছে, সেটা আগে ছায়া পেয়েছে। তো দ্রুপ আপনি যে কারো বা কল্যাণ চিন্তা করবেন, সেটা আপনি আপনার নিকটতম আত্মীয় থেকে শুরু করুন। তা আপনি বলবেন হুজুর আপনারা বলেন যে আমাদের উপর তো আলাদা একটা দায়িত্ব আছে, ওলামায়ে কেরামের উপর একটা কি, আমরা আলেম হিসেবে যোগ্য না হলেও মানুষে তো আলেম মনে করে, মানুষে বিভিন্ন বিষয় জানতে চায়, মানুষকে বিভিন্ন বিষয় জানানো এটা আমাদের করণীয়, আমাদের দায়িত্ব হিসেবে সেটা করতে হয়। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, যারা একজনের কথা আরেকজনকে বলে দুইজনের মধ্যে ফিতনা সৃষ্টি করে, ঝগড়া বিবাদ সৃষ্টি করে, সে জান্নাতের কাছেও যেতে পারবে না, বেহেশতের কাছেও যেতে পারবে না। নামাজ পড়েছেন সেটা ভরসা করবেন না, মসজিদ থেকে বের হয়ে মাত্র আপনি শুরু করলেন ক্লিকবাজি, কি বলে যে আমাদের চিটাঙ্গা ভাষা কি, দুন দিয়ে ইটার কথা উইটারে, ইটার কথা উইটারে লাগাই দিয়ে ফ্যাশন বাজাই দিই, তারপরে দূরতে খান্ড চায়, কুটকুটে আছে না? এরকম কিছু লোক আছে না সমাজের মধ্যে? এরকম কিছু লোক আছে না? কিন্তু আগের কাতারের মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি আজান দেওয়ার পূর্বে মসজিদে এসে যায়, কিন্তু তার দুশ্চরিত্র এমন, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম ওয়া মান সাআ ফি মাযালিমিল ইবাদ সাল্লাতাহুল্লাহু আলাইহিল হায়াতি ফি কবরিহি ওয়াল আফাইল আযাম। যে অন্যের উপর জুলুম করবে,
অন্যের উপর জুলুম করবে, অন্যায় করবে, তার জন্য আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে বিশাল বিশাল সাপ প্রস্তুত রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন না। দোরাফর শূন্য ভারতে বেড়া দোরাফতে বিজনেস করে না নাই দিবে তো হদ্দুর আছে যদি খরাই দিতে বুঝছি চিরসুখী জন ভাবে কি কন ব্যতীত বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে বুঝিবে শিখেছে কবু আসে বিষে ধ্বংসে নিয়ে যাবে। যাকে সাপ দংশন করেনি সে সাপের বিষ বুঝবে না। কবরের সাপগুলো এত বিশাল সাপ, লম্বা কত, সূর্য উদয়ের জায়গা থেকে সূর্য অস্তের জায়গা, মাগরিব থেকে মশরিক, এত বিশাল লম্বা। সাপের গর্দন হবে ওটের গর্দনের সমান। এই বিশাল সাপগুলো একবার দংশন করলে 1000 বছর বিষ থাকবে, সেই সাপগুলো উপর্যুপুরি দংশন করতে থাকবে। এমন সব সাপ তোমার জন্য কবরে প্রস্তুত রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। আমি জুলুম করি না, আমি কারোর প্রতি জুলুম করি না, কিন্তু জালেমের পক্ষে সাপোর্ট দেই, জালেমের পক্ষে সমর্থন দেই। ওইটা ফালনার ভগরে মাইল দে, হ্যাঁ খারে মাইছে দে, খারে ফাঁকা করে দে, কথারে কথারে গপস করে দে, খারে মাইছে দে, হয়তো মুখরে মানি বিস্মরক কর দেরি। মান আনা জালেমান আলা মজলুমিন, যদি কেউ কোন জালেমকে মজলুমের বিপক্ষে সহযোগিতা করে, সাহায্য করে, ওলু বেশত্রি কালিমা, একটা শব্দ পুরো বলে নাই, একটা শব্দের অংশ বিশেষ বলেছে, কি হবে? ফাকাদ বা বিগাযাবিন মিনাল্লাহ, সেও সমপরিমাণের আল্লাহর গজবের বাগী হবে। নাউজুবিল্লাহ। ওয়াসফাদ্দা ওয়াজহু ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন তার চেহারা কালো হবে। ওমান কাতামা শাহাদাতান, যে একটা সত্য সাক্ষী দিতে পারে নাই, একটা সত্য সাক্ষী গোপন করেছে, সে সত্য কথাটা বললে পারত, সে সত্য কথা বলতে পারে নাই, গোপন করেছে, কি হবে? ফাহুয়া কাশাহিদি জুর, সে যেন মিথ্যা সাক্ষী দিল। একটা সালিশে একজন সালিশকারক এক পেশে কথা বলতেছে, এক পক্ষে কথা বলতেছে, আরেকজনে বলতেছে ওনার কাজটা দেখেছেন, আমারটা দেখেন না বলে, আমি দেখি নাই তো। দেখেছে, তার হজের দাম নাই, তার দাড়ির দাম নাই, তার রোজার দাম নাই, তার জিকিরের দাম নাই, তার ইবাদতের দাম নাই, তার নামাজের দাম নাই, তার ফিরদারার দাম নাই। সে কি করলো? সে, আমার রাসূল বলছেন, ফাহুয়া কাশাহিদি জুর, মিথ্যা সাক্ষী দিলে যে শাস্তি হতো একই শাস্তি তারও হবে। নাউজুবিল্লাহ। কি শাস্তি হবে? আ'আদ্দালাহু ফি জাহান্নামা আশাররা মাকাম, তার জন্য জাহান্নামে নিকৃষ্টতম জায়গা প্রস্তুত রাখা হয়েছে।
নিকৃষ্ট। জাহান্নাম তো এমনি নিকৃষ্টতম, সেখানে আবার আরো নিকৃষ্টতম। বাথরুম তো ভাত খাবার জায়গা নয়। ভাত খাবার জায়গা? বাথরুম কি ভাত খাবার জায়গা? নাস্তা করার জায়গা? চা খাওয়ার জায়গা না। কিন্তু বর্তমান ধনীদের পাকা দালানে যেসব বাথরুম তৈরি করা হয়েছে, সেখানে ভাত খাওয়ার মতো পরিবেশ আছে। সেখানে স্প্রে করা হয়েছে, তারপরেও কেউ খাবে? খাবে? খাবে না বলেন না? যারা খাইব মাল্লার বাথরুমত স্প্রে করছি তো ফুটবো তার তো ভাত খাইবে না? খাবে না। আগেকার দিনে যে বাথরুম ছিল বাঁশের বেড়া, 200 হাত পর্যন্ত দুর্গন্ধ যেত, সেটা হলো নিম্নমানের বাথরুম। বাথরুমের মধ্যেও উন্নত নিম্নমানের আছে তো। বর্তমানের গুলো উন্নত মানের হয়েছে, আগেকার দিনের গুলো নিম্নমানের ছিল। জাহান্নামের মধ্যেও বেশ কম আছে। আল্লাহ বলছেন জাহান্নামের মধ্যে নিকৃষ্টতম জায়গা ওই ব্যক্তির জন্য রাখা হবে যে সত্য সাক্ষী গোপন করেছে, সে মিথ্যা সাক্ষীর অপরাধী হবে। নাউজুবিল্লাহ। ওয়ামান ওয়াজাবা আলাইহিল হজ ওয়া লাম ইয়াহুজ্জা, আর যার উপর হজ ওয়াজিব হয়েছে অথচ সে হজ করেনি, ফালা আদরি আলাইহি আন ইয়ামুতা আলা গায়রিল ইসলাম। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না সে কি মুসলমান হিসেবে মরেছে না অমুসলিম হিসেবে মরেছে। অতএব যাদের সামর্থ্য আছে হজ করা নেহায়াত জরুরি। হজ করতে হয় যখন শরীরে শক্তি থাকে, বল শক্তি থাকতে হয়। শক্তির প্রয়োগের জায়গা এটা জেহাদের জায়গা। আগের দিনে বুঝতে কঠিন হলেও বর্তমানে তো অনেক সহজ। টেলিভিশনের পর্দায় তওয়াফের মাঠের ভিড় দেখা যায়, সফা মারওয়ার ভিড় দেখা যায়, হজের বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্য দেখা যায়। শরীর শক্ত থাকতে এটা লস নগরী দি যার মাইয়ে বুয়া ঘাড়র রই ইতার মাইয়ে বুয়ারও বিয়ে হই তো তুই কা চিন্তা কর। মেয়ে পেটে থাকতে মায়ের গর্ভে থাকতে বাবা মরে গেছে, সেই মেয়েরও বিয়ে হয়েছে কিনা তা না জানে আল্লাহর কথা না বুঝো। মাইয়ে বুয়া গিয়ে মারফাটার রই ইন্তি বাপ মরি গেই মাই ভাইবের বিয়ে নয় তো তুই অস্ন করি বই রই দে মাই বুয়া বিয়ে দিবার লাই। তুই তোমার খোয়ালত কুরুল মারত। সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওয়াফাতের সময় ঘনিয়ে এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকেছেন, আয়েশা আমার এই 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 সম্পদ আছে। কি কি সম্পদ আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলে দিলেন। বলার পর বললেন কি, ফাকাসিমিহা আলা কিতাবিল্লাহি বাইনা আখওয়াইকে ও উখতাইকে। আয়েশা এই সম্পদগুলো আমার ইন্তেকালের পর তোমার 2 ভাই এবং 2 বোনের মধ্যে বন্টন করে দেবে আল্লাহর কিতাবের বন্টন মতে, ইসলামী ফরায়েজের বিধান মতে। এগুলো তোমার 2 ভাই এবং 2 বোনের মধ্যে কি বন্টন করে দেবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন
আমি তো আমার বোন না, আই আর ভাই নে, আর ভাই আরোগ্যতা লিবেন, আর ভাই আই আই এবার আজি আবুল কালাম সাহেব, আজি আবুল কালাম সাহেব, এবার আবুল কালাম সাহেব বাই ন, এবার সভাপতি সাহেব, এইবার বাই ন, এবার সভাপতি সাহেব ওইব অমুক সাহেব। মায়ের সাথে দিকে তারা বলতে চান, আব্বা যান আমি তো আমার বোন না, আম্মা লুখতু ফাইন্নামা হিয়া আসমা ফামানি লোকরা। আব্বা যান আমার বোন তো আসমা একজনই আছে, দ্বিতীয় জনকে অন্যজনকে। আপনি যে বললেন আমার দুই ভাই দুই বোনের মধ্যে বন্টন করে দিতে কিতাবুল্লাহ মতে, ইসলামী ফরায়েজ মতে, আমার দুই বোন কই, এক বোনে না আসমা আছে? ওয়ালা জাবাতনি উম্মিকি আরাহা জারিয়া। আয়েশা তোমার মায়ের গর্ভের মধ্যে একটা তোমার বোন আছে, তোমার মায়ের গর্ভে তোমার একজন কি আছে, বোন আছে। আমি দেখতেছি তোমার মায়ের গর্ভে যেটা আছে আমার সন্তান, সেটা কন্যা সন্তান। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা গালি দিলে অনেক সুন্নিরা, সাদা মাতের ডুবি সুন্নিরাও রাগ করে গালি দেয় কেন? ওরা আল্লাহ বলেছেন মায়ের গর্ভে কে আছে কেউ জানে না, কিন্তু আল্লাহ কিছু মানুষকে সেটা জানারও বিদ্যা দিয়েছেন, এলম দিয়েছেন। ওরা বলে রসুলে জানে না, রসুলে জানে না, রসুলের গোলামে জানে। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফার মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মায়ের সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন তোমার মায়ের গর্ভে যেটা আছে সেটা তোমার বোন, আমি দেখতেছি সেটা কন্যা সন্তান, তাকেও আমার সম্পদের অংশ দেবে। সুবহানাল্লাহ। তার মায়ের গর্ভে সন্তান থাকলে সে যদি মিরাসের অধিকারী হয়, আমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য হজ না করে বসে থাকবো কেন? আমার সম্পদ তো আছে, আমার সম্পদ তো আমার মেয়ে পাবে, ঠিক কিনা? চট্টগ্রাম জজকোর্টের একজন হিন্দু উকিল আমাকে প্রশ্ন করতেছেন, হুজুর আপনাদের ধর্মের হিসাব বুঝলাম না। কি বাবু কি? বলে ছেলেও বাবার মেয়েও বাবার, ছেলে ডবল পাবে মেয়ে অর্ধেক পাবে কেন? আমি বললাম আপনার ধর্মে মোটে পায় না, সেটাই হিসাব করুন আগে। আপনার ধর্মে মোটে পায় না, আমাদের ধর্মে অর্ধেক হলেও পায়, অর্ধেকের হিসাব করতে চান। আপনার ধর্মে তো মোটেই পায় না মেয়েরা। সেখানে আরো কয়েকজন হিন্দু মহিলা উকিল ছিলেন, তারা বলেন হুজুর আরেকটু ভালো করে বলুন, আরেকটু ভালো করে বলুন। আমি বললাম আপনার ধর্মে, হিন্দু ধর্মে মেয়েরা বাবার সম্পত্তি পায় না, শুধু মেয়ে পায় না তাই নয়, ছেলে পাবে যে মেয়ে পাবে না, যদি ছেলে না থাকে তখনও মেয়ে পাবে না। এমন দুর্ভাগ্য হিন্দু জাতির মহিলাদের, কন্যাদের কে পাবে? দৈত্র সম্পত্তি। দৈত্র সম্পত্তি মানে এই মেয়ের ঘরে যদি আবার পুত্র সন্তান হয়, নাতি হয়, সেই নাতি পাবে যে, তারপরও মেয়ে পাবে না। মেয়েরা তাদের কাছে এত ঘৃণার পাত্র, নাউজুবিল্লাহ। মুসলমানদের অর্ধেক পায় কেন? অর্ধেক কেন পায়? অর্ধেকই পাবে, সেটাই যথার্থ। আল্লাহর বন্টন ভুল নাই, আলহামদুলিল্লাহ বলেন না? আমার যদি দুইটা বোন থাকে,
আমার বাবা যদি মরে যায়, দুই বোনের বিয়ের ব্যবস্থা কে করতে হবে? বাইয়ে করতে হবে, ঠিক না? আচ্ছা, বাবা বোন বিয়ে দিয়েছে, আমার বোনকে বাবা বিয়ে দিয়ে গেছে। বোন যদি বাপের বাড়ি আসতে হয়, কার কাছে আসবে? ভাইয়ের কাছে আসবে। বোনের শ্বশুর কার কাছে আসবে? ভাইয়ের কাছে আসবে। বোনের জামাতা কার কাছে আসবে? ভাইয়ের কাছে আসবে। দেবর কার কাছে আসবে? ভাইয়ের কাছে আসবে। বোনের শ্বশুরালয়ের সকল আত্মীয় স্বজন ভাইয়ের কাছে আসবে। ভাই এগুলো বহন করবে কোনখান থেকে? ওই দ্বিগুণ যে আল্লাহ বন্টন দিয়েছেন, অংশ দিয়েছেন, সেটা দিয়ে করবে। তুমি বোনের উপর অনুগ্রহ করো নাই, দয়া করো নাই, আল্লাহ তোমাকে বোনকে দেওয়ার জন্য দয়া করেছেন, ডবল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আমার রাসূল একদিন বললেন, জাবের, বিয়ে শাদী করেছো? বলল, হুজুর করেছি। কুমারী না দ্বিতীয়া? কুমারী না বিবাহিতা? কেউ বিবাহিত মেয়ে বিয়ে করেছ না আগে কোনো কানে বিয়ে হয়েছে ওই রকম বিয়ে করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বিয়ে করেছি এটা বাকেরা নয়, সৈয়বা। পূর্বে অন্য সংসারে সংসার করে এসেছে, আগে বিয়ে হয়েছে, সেই রকম। এরকম টাকা দেও, এরকম দেখা না হওয়া কেতা লাই মনে হলো। জাবের, তুমি একজন যুবক ছেলে, তরুণ ছেলে, তোমার একটা শখ আছে না? তুমি একটা কুমারী মেয়ে বিয়ে করতে পারো নাই? আহা, হযরত জাবের রাদিয়াল্লাহু চোখের পানি টপ 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 পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আমার আব্বা আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আমার 9টা বোন আছে। কয় বোন? 9 বোনের আমি এক ভাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই 9 বোনকে লালন পালন করতে পারে এমন একজন অভিজ্ঞ মহিলা আমি বিয়ে করেছি। সুবহানাল্লাহ। আমার শখ, আমার হৌস, আমার আনন্দ, আমার আমোদ প্রমোদের চিন্তা করি নাই, আমার সেই 9 বোনের চিন্তা করে আমি একজন বিবাহিতা, অন্য সংসার করে সংসারের অভিজ্ঞতা আছে এমন মহিলাকে শাদী করেছি। সুবহানাল্লাহ, কত বড় ত্যাগ! দুইটা রওয়ায়াত আছে বুখারী শরীফের মধ্যে। এক রওয়ায়াতের মধ্যে 9 বোন, আর এক রওয়ায়াতের মধ্যে 6 বোন। আজকাল তো কিছু লোকে বাংলা পড়ে, কিছু পণ্ডিত দেখায়। সে যদি কোনো বাংলা বইতে পেয়ে থাকে 6 বোনের হাদিস, এই হুজুরে মিথ্যা কথা কেমনে বলল? 9 বোন কেমনে বলল? 6 বোনের হাদিস বললে বলবে যে আমি তো 9 বোনের হাদিস পেয়েছি, হুজুরে মিথ্যা বলল কেন? 6 বোন বলল কেন? 6 বোন শুদ্ধ, 9 বোন শুদ্ধ। এই জন্য হাদিস ওস্তাদের কাছে পড়তে হয়। বর্তমান তারা আহলে হাদিস বলছে এরা গোমরা, এরা ভ্রষ্ট। ওস্তাদের কাছে হাদিস পড়তে হয় কেন? 9 আর 6 দুটোটা কেমন শুদ্ধ হয়? মোট বোন 9 জন। 3 বোনের বিয়ে হয়ে গেছে, অবিবাহিতা 6 বোন। 6 বোনের বোঝাও এক ভাইয়ের জন্য বিশাল ব্যাপার, ঠিক কিনা? এক ভাইয়ের জন্য 6 বোনের বোঝাও কি বিশাল ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ,
আমার এই অনভিজ্ঞ বোনদের মাথায় তেল দেওয়া, তাদের চুল আঁচড়ানো, তাদের রুটি তৈরি করা, তাদের জন্য খাবার জোগাড় করা, যে অভিজ্ঞতা প্রয়োজন সেই অভিজ্ঞতা আছে এমন মহিলার সাথে আমার বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অনেক কর্জ, অনেক ঋণ, অনেক ঋণ। একদিকে বাবা বোন রেখে গেছে বোনের বোঝা, আর একদিকে ঋণের বোঝা। বোঝা মনে করবেন না, সবকিছুর ব্যবস্থা আল্লাহ করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে টাকা খরচ হয় নাকি? আলহামদুলিল্লাহ এটা ইবাদত, এটা সওয়াব। আমাদের সংসারে, আমাদের সমাজে এমন লোক আছে বোনকে কিভাবে ঠকাতে পারে সেই কুটকৌশল করে এমনও বদনসিব ভাই আছে। নাউজুবিল্লাহ বলেন। বোনকে কিভাবে 1 ফুট কম দেওয়া যায়, কিভাবে একটু খেদানো যায়, একটু নিরস জায়গাটা দেওয়া যায়, সেই বুদ্ধি করে এমন কপাল পোড়াও এই সমাজে আছে। হযরত জাবর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, একদিকে ঋণের বোঝা, অপরদিকে কি অবিবাহিত 6 বোন, বিয়ে হয়েছে 3 বোন, মোট 9 বোন। ওই 3 বোনের আত্মীয় স্বজন আমার কাছে আসে, আর এই 6 বোনের বিয়ের ব্যবস্থাও আমি করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, গাছে এখন খেজুর পেকেছে, খেজুর পাকা, খেজুরের মৌসুম এসেছে। হুজুর, কর্জদারেরা আমাকে সবাই ঘেরাও করবে। ফুসমাইছে দানা আইলি কর্জদার নয় না, ও দানাইছে তো আর টিয়া দিও না, বুঝিব। হুজুর, খেজুর এখন গাছে খেজুর, ফাঁকা খেজুর, কয়দিন পর খেজুর কাটবো, কর্জদারেরা আসবে। হুজুর, আমি তো চোখে মুখে মদ দেখতেছি না, আমার চোখে অন্ধকার দেখতেছি। একদিকে 6 বোনের বোঝা, অপরদিকে ঋণের বোঝা। আমার রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয় যাবেন, তুমি চিন্তিত হইও না। খেজুর যখন আসবে, কর্জদারেরা যখন এসে পৌঁছবে, তুমি তাদেরকে বলবে তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের কর্জ দেওয়ার ব্যবস্থা করতেছি। খেজুরগুলো 3 ভাগে ভাগ করে রাখবে। খেজুরগুলো 3 ভাগে, খাজুরের টাল 3 দিই, 3 ভাগে ভাগ করে রাখবে। তারপর আমাকে ডাকবে, আমি যাব। যখন আমার রসুল যাচ্ছেন, কর্জদারেরা দেখতেছে, হাই রে আজকে শেষ, খেজুরও পাবো না, কর্জও পাবো না। এখন আমার রসুল আসতেছেন, জাবের তো রসুলকে ডেকে নিয়ে আসতেছে, কি করি? আমার রসুল এসে বললেন, জাবের, আমি যেই স্তূপের উপর বসবো, যেই টালরু তাই বসুম, এই উত্তর কর্জদারেরা দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ। ডাঙর টালর দিল্লা, খাজুরের টাল, খাজুরের স্তূপে আমার রসুল তশরিফ রাখলেন, বসলেন। জাবেরকে বললেন, এখান থেকে দিতে শুরু করো। সব কর্জদার বুঝ হয়ে গেছে, প্রত্যেকের পাওনা দেয়া হয়ে গেছে। আর কেউ কিছু পাবে আমার বাবার কাছে? জিজ্ঞেস করো, কেউ আমার বাবার কাছে কিছু পাওনা আছো? আর জানি নকয় না, আর বাবার কাছে কেউ ফোনা তাইলি, আর বাইয়ের কাছে ফোনা তাই, আর হলো যোগাযোগ নকয় না। ইন সুন্নত, এ খন্নান কি সুন্নত। অত কেউ মনে করলে মাপ করে দিব, আর দাবি করলি বেড়ে 10 জায়গাত 1 দি হইল, আতর ধরি ফদ ধরি হইল, এবার তোমার বুঝ করি বুঝেরি। আর কোন পাওনাদার আছেন আপনারা? নাই, আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আর নাই, কেউ নাই, সবাই বুঝ হয়ে গেছে। আমার রসুল খেজুরের স্তূপ থেকে নেমে গেছেন, দেখা গেল একটা খেজুরও কমে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া হয়ে গেলে
কিভাবে হবে আপনি কি বুঝবেন? বোনের বোঝা বোঝা নয়, মেয়ের বোঝা বোঝা নয়, কন্যার বোঝা বোঝা নয়, রিজিকের বোঝা বোঝা নয়, সব আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে দরখাস্ত করুন। আল্লাহ কিভাবে দেবেন সেটা আল্লাহ বেহতর জানেন। সুবহানাল্লাহ। এদিনে এক বেকুব গিল আর ওই তোমার বেরি বেকুব তোকে লেগে এলে এক বেকুব গি মনে মনে বল সালাক আর উজুর গাছিল দিবে কইতো দে হয়তো সালাক ছিল না, খাবিল ছিল না, খাবিল হয় দে এক কাবিল খরায়, এক কাবিল ফরায়, এক কাবিল মনে মনে, এক কাবিল গুনে জ্ঞানে, এক কাবিল সকলে জানে। যে লেখাপড়া জানে সে একটা কাবিল, যার টাকা পয়সা আছে সে একটা কাবিল, সে টাকা অর্জন করতে পেরেছে, উপার্জন করতে পেরেছে। আরেকজন মনে মনে কাবিল, সে মনে করে আমার মতো কে আছে, আমার মতো কে বুঝে, মানে সে মনে মনে কাবিল। আরেকজন আসলে কাবিল কিন্তু নিজেকে বোকা বানাইয়া চলে, বোকার মতো চলে। আরেকজনকে সবাই দক্ষ হিসেবে, কাবিল হিসেবে স্বীকৃতি দেয়। বেকুবুর কাছে বলে একজনে কটা টিয়া লইছি, সৈয়দ বংশের মানুষদের জাকাতর টিয়ানি কোনো ডরে না লয়। জাকাতর টিয়ানি নকইব নাম তো পছন্দ করিবে না, ওয়াই হন জাকাতর টিয়া না। এন ব্যবস্থা আছে, তুই আল্লাহর কাছে রিজিক খুঁজু দে, টিয়া খুঁজু দে, আতিকে মানুষ উগায় তোমার টিয়া 1 লাখ দিকে কই। সুবহানাল্লাহ। এই কিতাবত আছে। তো তো মানুষ ইবারে কয় যে তুই খন করতে নাই টিয়া, এখন এটা বেশি কথা নকইও, তুই টিয়ন নামাতে থাকি দে। এইবার আল্লাহর পক্ষ তুন কেন আসছি আল্লাহ বেহতর জানে। সুবহানাল্লাহ। এলে বহুত ঘটনা আছে, সময় নাই কথা নবারের। হইতে বলতে চেয়েছিলাম, বোঝা মনে করবেন না। রিজিক আল্লাহ দেবেন, আপনার রিজিক দেবেন, আপনার সন্তানের রিজিক দেবেন, আপনার ভাইয়ের রিজিক দেবেন, আপনার বোনের রিজিক দেবেন, সব রিজিক আপনি আল্লাহ দেবেন। আপনার উপর যদি হজ ফরজ হয়েছে, হজ করে ফেলবেন। যার হজ কবুল হয়েছে সে জীবনে কোনোদিন গরিব হবে না। আলহামদুলিল্লাহ বলেন না। একটা বেকুব কেন এটা মসজিদ জানতে আনতে পারলাম বালা কথা মেয়েদা আলহামদুলিল্লাহ পারে। যার হজ কবুল হয়েছে সে জীবনে কোনোদিন আর গরিব হবে না। অনেক কথা আছে। আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করুন, আমিন। আল্লাহ যাদেরকে এই নিয়ামত একবার দিয়েছেন বারবার নসিব করুন, আমিন।